হ্যালো এভরিবডি, আশা করি সকলেই ভালো আছেন। চলমান যুদ্ধ পরিস্থিতিতে আরেকটি নতুন বিষয় আলোচনায় যুক্ত হয়েছে, যেটি হচ্ছে যে ফ্রোজেন অ্যাসেট। আসলে এই ফ্রোজেন অ্যাসেটটা কি? এটি হচ্ছে ইরানের কিছু মালিকানাধীন সম্পত্তি বা ইরানের কিছু সম্পত্তি, যেগুলো বিভিন্ন দেশে বিভিন্ন বাধার কারণে আটকে আছে। এই বাধার মূলে অন্যতম কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র। যার ফলে ইরানের তেল বিক্রি বা বিভিন্ন চুক্তিতে প্রদান করা টাকাগুলো সে দেশে আটকে আছে, বা সেগুলো শুধু কোনো মানবিক কারণ বা স্পেসিফিক কিছু খাত ছাড়া আর ব্যবহার করার অনুমোদন নাই। তার মধ্যে সেই দেশগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে যে সাউথ কোরিয়া, ইরাক, চায়না, জাপান, ইউনাইটেড কিংডম, জার্মানি, তারপরে আরো হচ্ছে লেবানন, লেবানন না, লুক্সেমবার্গ অ্যান্ড হচ্ছে ইউনাইটেড স্টেট। এর মধ্যে কয়েকটির বিশ্বাসঘাতকতার মধ্যে একটি হচ্ছে যে ইউনাইটেড স্টেটস, মানে ইউনাইটেড কিংডম মানে হচ্ছে ইংল্যান্ড। তারা সামরিক খাতে ইরানের সাথে কিছু চুক্তি করেছিল। তাদের কিছু মানে সমরাস্ত্র কেনার বিনিময়ে কয়েক বিলিয়ন ডলারের একটা চুক্তি হয়েছিল। কিন্তু তারা চুক্তি ভঙ্গ করে তাদের টাকাটা সেখানে আটকে দেয়। আবার হ্যাঁ, ইউনাইটেড স্টেটস তারা তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের কয়েক বিলিয়ন ডলার সেখানে স্যাংশন করে দেয়, বা হচ্ছে সেখানকার রেস্ট্রিক্টেড করে দেয়। আহ, এবং হচ্ছে যে এর মধ্যে অন্যতম আছে যে ভারতেও ইরানের কিছু অর্থ আছে, যেগুলো আছে মানে এটি 1 থেকে 2 বিলিয়ন ডলারের সমপরিমাণ। সেগুলোও তারা ব্যবহার করতে পারছে না। শুধু ডলারের ক্ষেত্রে মানে রুপির পরিপ্রেক্ষিতেই সেগুলো ব্যবহার করা যাবে কিছু স্পেসিফিক ক্ষেত্রে। এগুলোর কোনো মানে ওপেন ইউজ করা সম্ভব নয়। আবার হচ্ছে যে ইরাক বা হচ্ছে আহ, আরো কিছু দেশ আছে, যে দেশে তাদের মোট সম্পত্তি যে ফ্রোজেন করা হয়েছে তার পরিমাণ প্রায় 100 থেকে 120 বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ। এই বিশাল অর্থ কিভাবে আটকেছে? তাদের তেল বিক্রির টাকা বা বিভিন্ন চুক্তি, যেটা ইউনাইটেড কিংডমের সাথে করেছিল সমঝোতা চুক্তি, এবং ইউএস বা যুক্তরাষ্ট্রের কিছু ইচ্ছাধীন বা তাদের হচ্ছে ইচ্ছার অধীন হয়নি বলে তারাও কিছু তাদের অনেক বিলিয়ন ডলার সেখানে আটকে দিয়েছে। যেটি হচ্ছে মূলত ফ্রোজেন অ্যাসেট, যা হচ্ছে ইরানকে অর্থনৈতিকভাবে আরো বিপদগ্রস্ত করছে, বা তাদের টাকাগুলো বিভিন্ন ক্ষেত্রে বন্ধ করে ফেলছে, তাদের ব্যবহার উপযোগী করার সুযোগ দেয়নি। যেগুলো তাদের উন্নয়ন, অগ্রগতি বা দেশের জন্য কাজ করতে পারতো, সেই টাকাগুলো তারা আটকে দিয়েছে। এটি হচ্ছে ফ্রোজেন অ্যাসেট। ধন্যবাদ।